শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা দেখো একটু লেট করে শুরু করছি, কারণ ঘরের সমস্ত বাজি কাজ সেরে স্নান টান করে জল খাবার খেয়ে মেয়ের তো শরীর খারাপ, তো ও আজকে মোটামুটি জ্বরটা একটু ছেড়েছে, কাশি আছে, তো ওই জন্য চিকেন আনা হয়েছে। তো চিকেনটা ম্যারিনেট করে রাখছি, চিকেনের হালকা পাতলা ঝোল আর ভাত করব। তো এখনও ভাত বসাইনি। আর একটা বেদনা দিয়ে নিলাম, কারণ শরীর খারাপে কিচ্ছু খাচ্ছে না। তো দু বোনকে বেদনা একটু ছাড়িয়ে দেবো, আর গা হাত পা মুছে দিয়েছি জ্বরটা ছেড়ে। তো জ্বরটা দেখছি ছেড়ে গেছে, আর গা হাত পা একটু মুছিয়ে দিলাম, মাথাটাও ধুয়ে দিলাম। তো ওষুধটা সকালে একবার দিয়েছি, আর একবার ওষুধটা দিয়ে দিচ্ছি। আর বেদনা নেওয়া হলো, তো ওদের দু বোনকে বললাম বেদনাটা চালিয়ে খেতে, তো ওরা দুজনে খাক। আর আজ এখন রান্না বসাইনি, এবার রান্না বসাবো। মাংসটা তো ম্যারিনেট করে রাখলাম, আর এই হচ্ছে ওষুধগুলো রেখে দিই, নাহলে কাচের শিশি তো পড়ে গেলে আবার ভেঙে যাবে। টাইম মতো ওষুধগুলো মেখে দিতে হচ্ছে। আর আজকেও ঠিকঠাক রোদ দিয়েছে, বৃষ্টি কিন্তু হয়নি। আর এখনই রান্না হয়ে যাবে, চুলোটাই ধরালাম। আর দুধটা একটু গরম করি, ফ্রিজে অনেক খাবার আছে। আর জল খাবার খাওয়া হয়ে গেছে, চুলোটা ধরিয়ে তোমার দাদাভাই নিয়ে এলো। তো চা খেয়ে নিই, তারপরে ভাত বসাবো। তো চা খেয়ে নিই, তারপর ভাতটা বসালাম। ভাতটা বেশিক্ষণ হতে লাগে না, ভাতটা হলেই চিকেনটা ম্যারিনেট করা আছে, সিম্পল রান্না হয়ে যাবে। আজ তো শনিবার, আমরা শনিবার দিন নিরামিষই খাই বেশিরভাগ, কিন্তু যেহেতু ছোটো মেয়ে শরীর খারাপ, কিচ্ছু খেয়েছে না, তো ভাবলাম চিকেন নিয়ে আসো, যদি দুটো ভাত খাইতে খেতে পারবে, তো ওই জন্য চিকেন আনা। আর খুবই কাশি হচ্ছে, ওই জন্য ভাতটা নামিয়ে একটু জল গরম করলাম নুন দিয়ে, একটু গার্গিল করুক, তাহলে গলার যে খোসখোসানি ব্যাপারটা আছে সেটা থাকবে না। ভাইরাস জ্বরগুলো না প্রত্যেক বাড়িতেই হচ্ছে, তো আমারও গলাটা ভীষণ ব্যথা। গলার ভলিউম শুনে বুঝতে পারবে যে এবার আমারও সিমটম দিচ্ছে। তো গলায় ব্যথা আছে ভীষণ পরিমাণে, হালকা হালকা গাটাও গরম গরম লাগছে। তো কাল পরশুকে আমারও নেবে আর কি, এগুলো তো ভাইরাস জ্বর। তো আর দেখো চিকেনের জন্য বড় বড় করে আলুগুলো কেটে নিচ্ছি। তো ফার্স্টে আমি আলুগুলো তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি, যেটা আর কি প্রত্যেক দিনই করে থাকি। মেয়ের যেহেতু জ্বরটা একটু ছেড়েছে, ছোটো বাচ্চা তো এক লাগাতার শুয়ে থাকতে পারছে না, তো উঠে বললাম দুটি চিনি দিতে, তো সেই আমাকে কারণ সারাদিন ছুটে বেড়াই, খেলে বেড়াই। তো কালকে যেহেতু শিক্ষক দিবস ছিল, একদম মুখ তুলে তাকাইনি, উঠে উনি কিচ্ছু খায়নি, কাল খুব খারাপ লাগছিলো। আজ তাও মোটামুটি একটু উঠেছে, এই ঘর ওই ঘর যাচ্ছে, একটু খেলছে, টুকিটাকি দিলে টুকিটাকি কিছু খাচ্ছে। তো ছোটো বাচ্চা যত খেলে বেড়াবে খেয়ে বেড়াবে ততই ভালো লাগে। তো দেখো আমার আলুটা কিন্তু ভেজে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর চিকেনে তো সমস্ত কিছু মশলা, তারপরে টমেটো দেওয়া আছে, মানে নেড়ে চেড়ে কষে কষে রান্না করব, তাহলে কিন্তু চিকেনটা আমার হয়ে যাবে। আর এখন চিকেনটা এরকম ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আরেকদিন এরকম ম্যারিনেট করে রেখে চিকেনটা রান্না করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো, অন্যরকম লাগছিল, ওই জন্য আজকে ওই পদ্ধতিতেই করলাম। আর এখানে তোমাদের দাদাভাই ঘুম দিয়ে দিয়েছে, মেয়ে একবার করে রান্না করছে, সূর্য একবার করে আমাকে ডাকছে, মা এসো মাথাতে হাত বুলিয়ে দাও। একবার করে রান্না করছে, জন্য রান্নার ঝামেলা রাখিনি, এখনই হয়ে যাবে। একবার করে হাসছি, হাত পাগুলো টিপে দিচ্ছি, জ্বর এলে ভীষণ হাত পা ব্যথা করে, মাথাতেও ব্যথা করে, ওই জন্য হাত পা মাথাগুলো টিপে দেয়। আর চিকেনটা জলটা যা চিকেনের জল বাড়াবার হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে কষে কষে নেব, তারপরে আমি আবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর আলু তো ভাজাই আছে, তো আমার চিকেনটা মোটামুটি হয়েই এসছে। মেয়েকে চিকেনটা যেহেতু হয়ে এবারে এসছে, তো মেয়ে উঠলো, ওকে একটা আঞ্জির খাবো বলছিল, তো আমার ও আবার একটা আঞ্জির খাচ্ছে। আর এখানে চিকেনটা আমি কষছি, তো দেখো চিকেনের কালারটা কিন্তু বেশ ভালো এসছে। তো কষতে কষতে মেয়েদিকে দুজনাকে 2 পিস করে দিলাম এখানে চিকেন কষা, আর কালারটা দেখছো সুন্দর কিন্তু এসেছে। তো চিকেনটা তোমার হয়ে গেল, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল, উঠলো, তারপর সবাইকে খেতে দিয়ে দিচ্ছি গরম গরম চিকেনের ঝোল আর ভাত।
মেয়েকেও এখানে দিয়ে দিচ্ছি, একটুখানি ভাত খেলো। তারপরে ভাত টাত খেয়ে দিয়ে একটু বাসন টাসন ধুয়ে শুয়ে একটু রেস্ট নিলাম। মেয়ে ঘুমাচ্ছে, একটু কাশবন দিকে যাবো। আমাদের বাড়ির পেছনে যে রাস্তাটা আছে, সেই দিকে যে শ্মশানটা আছে, ওই দিকে না এবছর প্রচুর কাশফুল ফুটেছে। আমি ছাদ থেকে ভিডিও করলে তোমাদেরকে দেখাই, তো অতটা জুম করে দেখাতে বলে বুঝতে পারবে না। তো যেহেতু সামনে, তো ওকে কদিন ধরে বলছিলাম, মেয়েও কিন্তু ঘুমিয়ে গেল, ওই জন্য 4টার সময় চাটা খেলাম। আর এটা তো আমাদের শ্মশানটা, তো শ্মশানটা এখন বাউন্ডারি দিয়ে দিচ্ছে, সুন্দর কিন্তু লাগছে শ্মশানটা দেখতে। গোটায় জীবনের শেষ ঠিকানা কিন্তু এটাই। তো আর এখানে চারিপাশে মাঠ আছে, আর চারিদিকে কাশফুল ফুটেছে, সেটাই একটু তোমাদের সাথে তুলে ধরবার জন্য এলাম। তো দেখো কত কাশফুল ফুটেছে, এই দিকটাতে প্রচুর কাশফুল ফুটেছে। আমি ভয় লাগছিল এই ভিতর দিকে আর একটু করে গেলে পরে ভালো হতো, কিন্তু ওই সাপ পোকের ভয় লাগছিল, ওই জন্য আর ভিতর গেলাম না। এর সামনে একটু যেয়ে তাও ভয় লাগছিল। আর এখানে দেখছো পটপটি লাইনের তার রয়েছে, আর এটা তো শ্মশানের চারপাশটা। আর ওইদিকে কলিয়ারিটা আছে, দেখতেই পাচ্ছ পাহাড়টা। আর এখন সূর্য মামা বেশ অস্ত যাবে, আর রোদের ছোটাটা পড়ছে, আর কাশফুলের বাগানটা বেশ সুন্দর লাগছে। এই তো পুজো আর কটা দিন, আকাশে বাতাসে আগমনী সুর, আর এই কাশফুল দেখতে খুবই সুন্দর লাগছে। আর সূর্য মামাও অস্ত যাচ্ছে এখন, আর রোদের ছোটাটাও বেশ ভালো লাগছে। আর পুরো দিকে সাদাতে সাদা মোয় কাশফুলে। তো আমরা কাশফুল একটু দেখলাম, দু একটা ছবি তুললাম। আর এখানে তোমাদের দাদাভাই, ছোটো মেয়ে বলেছিল বাবা কতগুলো কাশফুল আনে, সেই তোমাদের দাদাভাই কতগুলো কাশফুল তুলছে। তোমাদের দাদাভাই দেখো কাশফুল তুলছে। আর কাশফুলের বাগানটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। কতদিন ধরে ভাবছিলাম আসবো তোমাদের সাথে একটু শেয়ার করবে। এই সামনেই ছাদ দিকে তোমাদেরকে যেটা দেখাই, বাড়ির পেছনটা, সেই দিকে, আর সেই দিকেই তো শ্মশানটা আছে, শ্মশানটাও তো তোমাদেরকে দেখালাম। তো দেখো কাশফুল, আর এই কাশফুলে পুজো আসছে, ব্যাপারটা বেশ কিন্তু ভালো লাগে। আর দেখছো কত ঘাস, ওই জন্য আমি একটু সাপ পোকের ভয় লাগছিলো বলে ভিতর আর গেলাম না। তাছাড়া ওই দিকটাতেও মাঠের ওই দিকেও প্রচুর কাশফুল ফুটেছে, আর এই দিকেও। আর এইটা হলো শ্মশানের রাস্তাটা, এই রাস্তা দিয়ে মেয়ে স্কুল যায়, টিউশনি যায়। তোমাদেরকে বলি, চলো তোমাদের দাদাভাই গাড়িটা এখানে বসেছে, বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ মেয়ে ঘুমোলো, তারপরে একটু পরে যদি উঠে যায়, কারণ শরীরটাও ঠিক নেই। আর আমার গলার ভলিউম শুনে বুঝতে পারছো আমারও খুব একটা শরীরটা ভালো নেই, গলাটা একটু ব্যথা আছে। তো চলো আমার কাশফুল তোলা, ভিডিও করা তোমাদের জন্য কমপ্লিট, এবার বাড়ি যাই। তো সূর্য মামা এবার অস্ত যাবে, আর তো কাশফুল দেখে যাচ্ছি। আমার ভিডিওটা তাহলে এখানে কাশফুল দেখে তো শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানা, অত কাজের মাঝে, অত কষ্টের মাঝেও একটুখানি তোমাদের জন্য ভিডিও করলাম। আর এই হলো শ্মশানের মন্দিরটা, মা কালী, অগ্রায়ণ মাসে মা কালী, অজ্ঞানে কালী পুজো হয় তখন তোমাদেরকে দেখিয়েছি। আর এই বছর গেট দিয়ে দিয়েছে, বাউন্ডারি করে দিচ্ছে, আমিও প্রথম দেখলাম, তোমাদেরকেও দেখালাম। ভিতরে যাচ্ছি না, কারণ আমরা এখন শ্মশানে যেতে পারবো না, যেহেতু আমার শাশুড়ি মা কখন মারা গেছে। নাহলে ভিতরে যেই কালী মাকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিতাম। আর জীবনের শেষ ঠিকানা কিন্তু এইখানেই, সবাইকে কিন্তু এইখানে আসতেই হবে। আর আমাদের শ্মশানের কাছেই বড় দুটো কিন্তু পাথর ফ্যাক্টরি আছে। রাস্তার ধারে দেখলে বড় ট্রাক, ডাম্পার। আর ওই যে কলিয়ারিটা দেখছো, ওই কলিয়ারিটার নিচেই কিন্তু আমাদের গ্রাম। তো দেখো দূর থেকে মনে হচ্ছে কেমন পাহাড় দেখাচ্ছে। আর এইদিকে বেশ মাঠ আছে, আমাদের দিকে তো দেখছো মাঠগুলো কিন্তু চাষ হয় না, এগুলো প্রচুর মাঠ, কিন্তু কেউ চাষ করে না, কারণ কোলফিল্ড এলাকা তো সবাই কিন্তু কয়লায় ব্যস্ত, ওই জন্য একটা মাঠেও চাষ হয় না। চলো ভিডিওটা এখানেই শেষ।